হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের কাজকর্ম সব সেরে এসেছি। আরও আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে পুজোটা একটু ভালোভাবে দিতে হবে মা বলল। আর আজকে হ্যাঁ, আর বুদ্ধ পূর্ণিমা আর সাথে নাকি গন্ধেশ্বরী পুজোও আছে। আর মা এই আজকে বৃহস্পতিবার তো ওই মানে কি বলবো, রুটি নাকি খায় না। হ্যাঁ, তো সেই কারণে মা ওই যে লুচি বানাচ্ছে আর ছোলার ডাল বানাচ্ছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মা দেখো সকাল সকাল একেবারে ছোলার ডাল তৈরি করে ফেলেছে, জানে যে পরে অনেক কাজ আছে, তাই সকালে উঠেই আগে সকালের টিফিনটা করে ফেলেছে। তো তারপরে আমি ঠাকুর ঘরের কাজ করে এসে গাছে জল দিয়ে এসে নিচে এই যে শুকনো জামা কাপড়গুলো ছিল আগের দিনে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এগুলো সব মা, বাবা আর ভাইয়ের জামা কাপড়। এই যে দেখতে পাচ্ছ একটা সোফা, এই সোফাটা আমাদের বাড়িতে কোনো সময়তেই ফাঁকা থাকে না। হয়তো বাড়িতে কোনো লোক আসবে কিংবা লোক আসলো, সেই সময়তেই শুধু ফাঁকা করা হয়, নইলে সব সময় এর মধ্যে জামা কাপড় নইলে কিছু না কিছু থাকবেই। তো এই সোফাটা ফাঁকা থাকে না। আমার মনে হয় প্রতিটা বাঙালি বাড়িতেই এরকম কিছু একটা চেয়ার রয়েছে, চেয়ার বা সোফা যাই হোক, এরকম কিছু একটা রয়েছে। তো দেখো এই যে মায়ের শাড়ি সব কিছু ভাঁজ করে এখন হচ্ছে আলনায় সুন্দর করে সাজিয়ে রাখবো। এটা তো মা বাবার আলনা, মা বাবার মতন ইউজ করে। আমি যতই গুছিয়ে রাখি না কেন, তো গোছানো থাকে না। বাবা এক একটা টান দিয়ে বের করে, তারপরে যে আবার সেটাকে সুন্দর করে আবার রেখে দিতে হয়, তো সেইটা আর করে না। তো যাই হোক, এরকমভাবেই রয়েছে। আর আমিও বেশি নাক গলাই না, যার যার ঘরে সে সেরকমভাবে থাকবে। তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, মায়ের কোনো হেল্প লাগবে কিনা সেই জন্য। তো এখানে মা দেখো লাল শাক কুচিয়ে রেখেছে, আর হচ্ছে গিয়ে মিক্সিতে বাদাম পেস্ট করে নিয়েছে। তো লাল শাক ভাজার মধ্যে বাদাম দেবে। তো আমি মাকে বললাম ছাড়ো, আমি এটা করছি। তো নুন, হলুদ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে এই লাল শাকটা ভাজা করলাম। আর হচ্ছে গিয়ে লাস্টে এর মধ্যে হচ্ছে গিয়ে বাদামের গুঁড়ো ছড়িয়ে দেবো। এই বাদামের গুঁড়োটা দেওয়ার ফলে না লাল শাকের টেস্টটা জাস্ট অসাধারণ হয়। তো তোমরা যারা লাল শাক ভাজা খাও, তারা না ওই লাল শাক ভাজার পরে লাস্টে ওই 2-3 মিনিট আগে ওই বাদাম ভাজাটা উপর দিয়ে ছড়িয়ে দেবে, দেখবে দারুণ লাগে খেতে। আর এখানে মায়ের সঙ্গে একটু একটু গল্পও করছিলাম টুকটাক। ভেবেছি অনেক কাজ করব, মানে নেক্সট দিন অনেক কাজ রয়েছে, তো সেগুলোই আলোচনা করছিলাম। আর এইখানে দেখো আজকে তো বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের ফুল দিয়ে গেছে আমাদের, মানে নিচের গেটে ঝুলিয়ে দিয়ে যায়, আমি মানে গেটের থেকে নিয়ে আসলাম উপরে। আর তারপরে মা বসে গেছে হচ্ছে গিয়ে লুচি বেলতে। আমি লুচি বেলতে পারি না, তো সেই কারণে মাই বেলছে, মানে লুচি বেলা ভাজা এগুলো মাই করে, আর দিদি আসলে দিদিও করে। তো মায়ের হাতের লুচি পুরো পারফেক্ট গোল হয় এবং সব কটা লুচি সুন্দর ফোলে, মানে এমন হয় যে এতটা ফুলে যায় যে লুচি নিজে নিজে একা একাই উল্টে যায়। তো এখানে দেখো মা হচ্ছে গিয়ে যে প্রথম লুচিটা এখন ছাড়বে তেলের মধ্যে। আর জানো তো অনেক সময় অনেকের বাড়িতে আমি লুচি খেয়েছি যেগুলো মানে ঠান্ডা হয়ে গেলে না সেই ছিঁড়তেই চায় না, মানে এত শক্ত হয়। ইভেন আমিও যখন আগে মানে 2-1বার ট্রাই করেছি, তখনও দেখেছি যে মানে লুচি এত শক্ত হয়ে যায়, ছিঁড়তে চায় না। তো তারপরে মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম, মা যে তুমি যে এত সুন্দর করে লুচিটা বেলো, মানে লুচি মাখো এবং হচ্ছে এত মানে তুলোর মতো নরম, একটু টান দিলেই ছিঁড়ে যায়, ওটা কী করে হয়? তো মা বলেছে যে আগে ময়দাটাকে ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে, মানে বেশ ভালোভাবে। তো দেওয়ার পর সেটাকে একদম ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে, তবে গিয়েই লুচি হচ্ছে কি একদম পারফেক্ট নরম হয়। তো দেখো এই লুচিটা কী সুন্দর ফুলে গেছে। তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো, মানে ময়দা মাখাটা। তো তারপরে চলে এসেছি হচ্ছে বাবা আর ভাইকে হচ্ছে কি এখন আমি একটু লুচিটা সার্ভ করে দেবো। আর বাবাকে আমি এখানে বলছিলাম বাবা দুটো বাটি নিয়ে আসো, ওই ডাল দেবো সেই কারণে। আর ভাইকে এখানে আমি চেঁচে চেঁচে জিজ্ঞেস করছিলাম তুই এখন খাবি না পরে খাবি। তারপরে ভাই এবার বাইরে এসে বললো যে না এখনই খাবো, আমাকে এখনই দে। তো প্রথমে যেই কটা ভাজা হয়েছে সেটা বাবা আর ভাইকে দিয়ে নেবো, তারপরে ধীরে ধীরে ভাজছে মা আরও। ও আজকে আরও জানো তো বৃহস্পতিবার, তার উপরে হচ্ছে কি পূর্ণিমা লেগেছে, মানে বললামই প্রথমে। তো সেই কারণে ইচ্ছা আছে যে ভালো করে আজকে সুন্দর করে পুজোটা দেবো। আর এখানে দেখো এই যে আমার লুচি নিয়ে আমি চলে এসেছি। তো জলখাবার খাওয়া দাওয়ার পর ভাবলাম যে হাতে অনেক ট্যান পড়ে গেছে, সেটাকে একটু রিমুভ করি। তো ইউটিউব ঘেটে একটা ভিডিও পেলাম, সেখানে দেখলাম এই যে হলুদটাকে এরকম গরম করে নিতে হবে, মানে কালারটা যতক্ষণ না একটু লালচে মানে খয়েরি খয়েরি কালার আসছে ততক্ষণ। তো সেই গরম করা হলুদের মধ্যে পরিমাণ মতন বেসন, মধু,
আর হচ্ছে গিয়ে তোমার কফি পাউডার, আর হচ্ছে গিয়ে লেবু কিংবা টক দই, মানে লেবু থাকলে লেবু, টক দই থাকলে টক দই, এইটা দিয়ে যে মানে একটা পেস্ট বানাতে হবে আর সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই এখন দেখো আমি এই যে মধু দিয়ে নিচ্ছি এই পেস্টটার মধ্যে। তো আমি এই রেমেডিটা এই প্রথম মানে নিজের ওপরে অ্যাপ্লাই করব, জানি না কতদূর কি রেজাল্ট হবে। তো যেই রেজাল্ট হবে সেটা দেখা মানে তোমরা দেখতেই পাবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পেস্টটা, এবারে হচ্ছে গিয়ে লাগিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। তো এখন দেখো দেখতেই পাচ্ছ যে আমার হাতে কীরকম পরিমাণে ট্যান পড়েছে, মানে যতদূর হচ্ছে গিয়ে জামার অংশটুকু ঢাকা থাকে ততটুকু সাদা আর বাকিটুকু হচ্ছে পুরো কালো হয়ে গেছে। আসলে ওই ছাদে কাজবাজ করতে হয় তো মানে হচ্ছে কি ওই মানে যেটুকু সময় ছাদে থাকি বেশিক্ষণ থাকে না, কিন্তু তার সত্ত্বেও ওইটুকু টাইমের মধ্যেই ট্যান পড়ে যায়। তো দেখো বাঁ হাত ডান হাত দুটোতেই ভালো করে লাগিয়ে নেব। আর আমার এখানে একটা ভুল হয়েছে, আমি না এই এত সুন্দর নতুন একটা টপ পরে এই যে এই হলুদের এই মিশ্রণটা লাগাচ্ছি, পরে জানো তো এই টপটাতে দাগ পড়ে গেছে যা দেখলাম। তো এই দেখো স্টান টান করে চলে এসেছি। কিছু পার্থক্য কি বুঝতে পারছো? আমি একটু স্লাইড বুঝতে পারছি কিন্তু হিউজ ডিফারেন্স বুঝতে পারছি না। আসলে হোম রেমেডি করলে একদিনেই ফলাফল পাওয়া যায় না, এটা কন্টিনিউয়াস ইউজ করতে হবে। তো তারপরে দেখো চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে প্রদীপটা সলতে ভরে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে গিয়ে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবো। তো এখন লক্ষ্মীর ঘটে হচ্ছে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, মানে বৃহস্পতিবারের পুজোতে প্রতিটা বাড়িতেই যেভাবে পুজো হয় আমাদের বাড়িতেও ঠিক সেভাবেই আমি পুজো দিই। আর মা আজকে বলেছে যে বৃহস্পতিবার আরও হচ্ছে গিয়ে পূর্ণিমা পড়েছে, যে ঠাকুরকে আজকে ওই যে নৈবেদ্য সাজিয়ে দেয় না, তো ওইভাবে সাজিয়ে দিই। তো নৈবেদ্য সাজানোর জন্য মা সকালবেলাতেই হচ্ছে তোমার আতপ চাল ভিজিয়ে রেখেছিল। তো আমি কি বলতো বড় একটা থালার মধ্যে আর মানে আলাদা আলাদা করে দিইনি, একসঙ্গে যেই বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিল আতপ চালটা, তো সেটার মধ্যেই আমি কলা, বাতাসা, তারপরে নারকেল এইসব দিয়ে মেখে ঠাকুরের যেই থালা সেই থালায় এক একটা করে দিয়ে দিয়েছি। আর বাবা সেই সঙ্গে এনেছিল হচ্ছে গিয়ে সন্দেশ। তো বেশ একটা লক্ষ্মী পুজো মনে হচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে নৈবেদ্য তো সবসময় দেওয়া হয় না, মানে প্রতিদিনের নিত্যদিনের পুজোতে। তো এই দিনকে যেহেতু আমি এই যে এরকম চাল কলা মেখে দিয়েছি, মানে নৈবেদ্য দিয়েছি, তো সেই কারণে মানে বেশ একটা লক্ষ্মী পুজোর মতো মনে হচ্ছিল। আর জানো না আমাদের এখানে কি পিঁপড়ে হয়েছে, সেই বাবা ওই সন্দেশ কিনে এনে রেখেছে, তার মধ্যে দেখি পিঁপড়ে ঢুকে গেছে। মানে আর হচ্ছে কি চিনির কৌটার মধ্যে পিঁপড়ে ঢুকে যাচ্ছে, মানে যাচ্ছে তাইভাবে পিঁপড়ে জ্বালাচ্ছে। তো এখন দেখো এই যে ধুনোও ধরিয়ে নিয়েছি ধুনুচিতে, তো পুরো একদম পুজো মনে হচ্ছে। তো এইভাবেই আজকে হচ্ছে কি বৃহস্পতিবারের পুজোটা আমি দিলাম, বেশ মনটাও বেশ ভালো লাগছিলো, কারণ মানে নিত্যদিনে যেরকম পুজো দিই কিন্তু এরকম ধূপ ধুনো ধরিয়ে সকালবেলা তো সচরাচর পুজো দেওয়া হয় না, তো বেশ ভালো লাগছিলো। তো তারপর দেখো পুজো টুজো দেওয়ার পর চলে এসেছি হচ্ছে গিয়ে খেতে। আজকে ওই যে লাল শাক ভাজা রয়েছে, কুলেখাড়া শাকের ঝোল রয়েছে, আর এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমার উচ্ছে দিয়ে কই মাছের ঝোল। তো উচ্ছের ঝোল কই মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর গিয়ে বিকালে দেখা হচ্ছে, মাঝখানে আর কোনো ব্লগ করিনি। আর এই দেখো এইটা হচ্ছে কি একদম পারফেক্ট বাঙালি বাড়ির সন্ধ্যা। বাঙালি বাড়ির সন্ধ্যা মানেই সন্ধ্যাবেলায় বাড়ির মেয়ে বা ছেলে যেই হোক না কেন হারমোনিয়াম নিয়ে বসবে, গলা সাধবে, গান করবে। তো আমিও অনেক দিন পরে আজকে হারমোনিয়াম নিয়ে বসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।